আজকে আমরা তো গেলে সেলফি। আমি চিন্তা করি 15 দিনের সফরে উমরা গিয়েছেন, তাকে 15 দিন দেখলাম মোবাইলে, সে উমরা কখন করেছে? ছবি তোলার মধ্যে ব্যস্ত আছে না? কথাগুলোতে কষ্ট পাচ্ছেন? কিছু মনে করছেন? মনে করতে হবে। মনে না করলে আমল করবেন কেমনে? প্যারা হাজরিন, একটু তাওয়াজ্জু চাই। একদিন দেখা যায় হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবা উমর ইবনুল খাত্তাব, একদিন দেখলেন কতগুলো মানুষ এসে আল্লাহর নবীর রওজা আকদসের পাশে বসে, দুজন ব্যক্তি বসে বসে কথা বলছেন। কি করছেন? দুজন ব্যক্তি বসে বসে আল্লাহর নবীর রওজা আকদসের পাশে বসে বসে কথা বলছেন। ওমর ইবনুল খাত্তাব তাদেরকে দূর থেকে দেখলেন, দূর থেকে তাদের অবস্থা পর্যালোচনা করলেন, পর্যবেক্ষণ করলেন। তারা কথা বলছে বড় বড় করে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ পাঠাইলেন, একজন প্রতিনিধি পাঠাইলেন, বলে ও অমুক বান্দা যাও, ওই দুজন ব্যক্তিকে দেখা যায় তাদেরকে ডেকে নিয়ে আসো। তাদেরকে ডেকে নিয়ে আসলেন। তাদেরকে জিজ্ঞেস করলেন, মান আনতুমা ওয়া মিন আইনা আনতুমা, তোমরা কারা আর কোথা থেকে এসেছো? তারা বলেন নাহানু মিন আহলি তাইফ ইয়া আমিরাল মুমিনিন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন। আমরা এসেছি তায়েফ থেকে। কোথা থেকে? তায়েফ থেকে আমরা এসেছি আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য। আল্লাহর নবীর জিয়ারত করার জন্য, রওজা শরীফের থেকে বরকত নেওয়ার জন্য আমরা সুদূর তায়েফ থেকে এখানে সফরে এসেছি। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব বলেন, লাউ কুনতুমা মিন হাদাল বালাদি লাআউজাতুকুমা তারফাআনি আসওয়াতাকুমা ফি মসজিদি রাসূলিল্লাহ। ওমর ইবনে খাত্তাব বলেন, আল্লাহর শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, তোমরা যদি এই মদিনা শহরের মানুষ যদি হইতা, তোমরা যদি লোকাল মানুষ হইতা, এই মদিনার স্থায়ী মানুষ যদি তোমরা হইতা, তাহলে আমি দুজনকে দুইটা থাপ্পড় দিতাম। সুবহানাল্লাহ। বলে যদি তোমরা যদি এই আমার এলাকার মানুষ যদি তোমরা যদি হইতা, তবে তোমাদেরকে আমি ওই আল্লাহর নবীর মসজিদে নববীতে আমার নবী যে রওজা আকদসের পাশে বসে তোমরা জোরে জোরে কথা বলার কারণে তোমাদের গালের মধ্যে আমি থাপ্পড় দিতাম। কিন্তু তোমরা এখন মুসাফির, তায়েফ থেকে এসেছো, এজন্য তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহর নবী হায়াতে জিন্দেগিতে নেই, রওজা শরীফের মধ্যে শোয়া, সেখানেও বড় গলায় কথা বলতে দেয়নি কে? ওমর ইবনুল খাত্তাব বলেন কে? আজকে আমরা তো গেলে সেলফি। আমি চিন্তা করি 15 দিনের সফরে উমরা গিয়েছেন, তাকে 15 দিন দেখলাম মোবাইলে, সে উমরা কখন করেছে? ছবি তোলার মধ্যে ব্যস্ত আছে না? কথাগুলোতে কষ্ট পাচ্ছেন? কিছু মনে করছেন? মনে করতে হবে। মনে না করলে আমল করবেন কেমনে? কথা বলেন। একটু খেয়াল করবেন ভাইয়েরা, বাবারা, মুরব্বীরা। আমরা উমরা করতে গেলে 15 দিনের সফর থাকে, তো আমরা সেখানে কি মোবাইলে ছবি তুলি, ভিডিও করি, ফেসবুকে দেই, ইনস্টাগ্রামে দেই, টিকটকে দেই, যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সবগুলোতে আমরা এগুলা ডিস্ট্রিবিউট করে দেই মানুষ দেখার জন্য। কেন? আপনি উমরা করার জন্য গিয়েছেন, আল্লাহ রাসূলের সান্নিধ্য পর্বত হাসিল করার জন্য গিয়েছেন, দুনিয়াদারিটা কি সেখানে বাদ দেওয়া যায় না 15 দিনের জন্য? তাহলে কেন মোবাইল নিয়ে এত ব্যস্ত থাকতে হবে? উমর ইবনুল খাত্তাব থাকলে আপনার অবস্থা কি হতো? দুইজন মানুষ মদিনায়ে মুনাওয়ারার পাশে বসে একটু বড় করে সালাম দিয়েছেন, একটু কথা বলেছেন। ওমর ডেকে এনে বললেন, এলাকার মানুষ না হইলে থাপড়ায় দাঁত ফেলে দিতাম। তায়েফ থেকে এসেছো তাই মাফ করেছি। তো আপনার আমার অবস্থা কি হইতো যদি উমর থাকতো? এই যে মোবাইল নিয়ে সেলফি তোলা, ছবি তোলা পারতেন?
কথা বলেন না, পারতেন না। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে কাদীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মুমিনরা, ও আমার মুমিন বান্দারা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ কোরআনের মধ্যে আদেশ দিয়েছেন, ও আমার মুমিন বান্দারা রে, তোমরা আমার নবীর সামনে তোমাদের গলার আওয়াজ তোমরা বড় করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সামনে গলার আওয়াজ বড় করতে মানা করা হয়েছে, কারণ যদি তোমাদের গলার আওয়াজ বড় হয়ে যায়, তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, বলে যে তোমাদের গলার আওয়াজ বড় হওয়ার কারণে তোমাদের জীবনের সমস্ত আমলনামা ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। শুধু আল্লাহর নবীর জীবদ্দশায় নয় পেয়ারা হাজিরিন, খেয়াল করবেন, শুধু আল্লাহর নবীর হায়াতে জিন্দেগিতে না, এই আয়াতের আমল এত বেশি হয়েছে, সাহাবায়ে কেরামরা এই আয়াতের ব্যাপারে এত বেশি সেনসিটিভ ছিল যে আল্লাহর নবীর ইন্তেকালের পরেও আল্লাহর নবীর মাজারের মধ্যে বড় গোল গলায় কাউকে কথা বলতে দেয়া হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝতে পেরেছেন? আল্লাহর নবীর দরবারের আদবের কথা বলছি, মুহাব্বতের কথা বলছি।